গত কয়েকদিন ধরে সারা দেশ জুড়েই ওঠানামা করেছে সোনা এবং রূপোর দাম। গত এক সপ্তাহে 1 লক্ষ টাকা ছাড়িয়ে সোনার দাম আবার পুরনো দামে ফিরে এসেছে। ফলে সোনার দাম কমায় ক্রেতাদের মধ্যে ফিরেছে স্বস্তি। কারণ বিয়ের মরশুমে সোনার দোকানে ঢুকতে যারা ভয় পাচ্ছিলেন তারা কিছুটা হলেও এবার আশ্বস্ত হবেন। সাপ্তাহিক ভিত্তিতে দাম কমেছে। এক সপ্তাহে 24 ক্যারেট সোনার দাম 110 টাকা কমেছে। রাজধানী দিল্লিতে সোনার দাম এই মুহূর্তে 10 গ্রাম সোনার দাম কিন্তু 1 লাখ টাকার কাছাকাছি। সেই সঙ্গে 22 ক্যারেট সোনার দাম 100 টাকা কমেছে। দিল্লিতে 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 1,80,000 টাকা। 22 ক্যারেটের দাম 10 গ্রামে 91,750 টাকা। বর্তমানে মুম্বাই, চেন্নাই এবং কলকাতায় 22 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 91,600 টাকা, যেখানে 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 99,930 টাকা। গত সপ্তাহ জুড়ে ওঠানামা দেখার পর অবশেষে সাপ্তাহিক ভিত্তিতে রূপোর দামও কিন্তু এক সপ্তাহ আগের দামের সমান রয়েছে। 27 জুলাই রূপোর প্রতি কেজি 1,16,000 টাকায় দাঁড়িয়েছে। গত 20 বছর অর্থাৎ 2005 থেকে 2025 সালের কথা বলতে গেলে সোনার দাম প্রায় 1200% বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে সোনা প্রতি 10 গ্রাম 2005 সালে 7,638 টাকা থেকে বেড়ে 2025 সালে সেই টাকাটাই 10 গ্রামে 1 লাখ টাকা হয়েছে। এই 20 বছরে সোনা 16 বার ইতিবাচক রিটার্ন দিয়েছে। এই বছর সোনা 31% বেড়েছে, অর্থাৎ 2025 সালেই সোনা এখনো পর্যন্ত 31% বেড়েছে, যা এটিকে এই বছর শীর্ষস্থানীয় পারফর্মিং সম্পদ শ্রেণীর একটি করে তুলেছে। গত 3 সপ্তাহ ধরে রূপোর কিন্তু দাম সেইভাবে কমেনি। গত 3 সপ্তাহ ধরে রূপো প্রতি কেজি 1 লাখ টাকার উপরেই রয়ে গিয়েছে। 20 বছরে রূপোর দাম 668% কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে সোনা ও রূপো সবসময় নিরাপদ আশ্রয়স্থল, অর্থাৎ নিরাপদ বিনিয়োগের বিকল্প, যা অস্থির বাজার এবং ক্রমবর্ধমান ঝুঁকির পরিবেশে বিনিয়োগকারীদের পোর্টফোলিওকে ভারসাম্যপূর্ণ রাখতে সাহায্য করে। এখন প্রশ্ন হচ্ছে, এই ওঠানামার বাজারে এখনো কি সোনাকেই বিনিয়োগের ভরসার জায়গা হিসেবে বিবেচনা করা উচিত, নাকি অন্য বিকল্প ভাবা উচিত? বিশেষজ্ঞদের একাংশের মতে ভূ রাজনৈতিক ও সমষ্টি অর্থনৈতিক কারণে সংমিশ্রণের কারণে আবারও বিনিয়োগকারীদের মনোভাব যেটা বোঝা যাচ্ছে, তাতে করে কিন্তু সোনা 1 মাসে নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে সোনাকে রেকর্ড উচ্চতায় নিয়ে যাওয়ার অনেক কারণ রয়েছে এবং স্বল্প মেয়াদে সোনার দাম বৃদ্ধি অব্যাহত রাখার জন্য অনুঘটক হিসেবে কাজ করতে পারে। উদাহরণস্বরূপ মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনে উত্তেজনার মতো চলমান ভূ রাজনৈতিক সমস্যা ঝুঁকি বিমুখ পরিবেশ তৈরি করছে, যেখানে সোনাকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে আপিল করা হয়। আমেরিকান ডলারের উপরে চাপ অব্যাহত রয়েছে এবং এটি ডলার ছাড়া অন্য কোনো পণ্য কেনার জন্য সোনাকে সস্তা করে তোলে, যার ফলে সোনার চাহিদা বৃদ্ধি পায়। এই দুর্বল ডলারের বৃদ্ধি ধীর গতির এবং ফেডের হার কমানোর আশায় ইন্ধন যোগাচ্ছে।
আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।